লোকটাকে 234 বার মারার চেষ্টা করা হয়েছে, তবু মারতে পারেনি তারা। তবুও সে টাইম ট্রাভেল করে সেই অতীতে থেকে এখানে ফিরে এসেছে। কেন মারতে চাইছে তারা তাকে? কেনই বা লোকটা মরছে না? কি রহস্য আছে তাকে ঘিরে? জানতে হলে আজকের পুরো মুভি এক্সপ্লেনটা দেখতে হবে। শুরু করতে যাচ্ছি MRF মুভি রিভিউ প্রেজেন্ট বস লেভেল। মুভির শুরুতে আমরা দেখতে পারি রয় নামের এই ছেলেটা ঘুম থেকে উঠছে। এই টাইমে একটা লোক এসে তাকে তরবারি দিয়ে মারার আঘাত করছে, কিন্তু একটা আঘাতও তাকে করতে পারছে না। মনে হচ্ছে এই সমস্ত ঘটনার খবর সে আগে থেকেই জানে। এই সময় জানলার পাশ থেকে হেলিকপ্টারে করে একটা লোক মেশিন গান নিয়ে এসে তাকে গুলি করতে থাকে, কিন্তু একটা গুলিও তার শরীরে লাগছিল না। ওই তো আগেই বলেছি, এই সব দিনগুলো সে আগেই পারি করে এসেছে 134 বার। এখানে ছুরি হাতে নিয়ে রয় হেলিকপ্টারের সেই লোকটাকে একটা ছুরির আঘাত করে মাথার মধ্যে মেরে ফেলে। লোকটা মরে যাওয়ার পরেও চারিদিকে গুলি করতে থাকে। হেলিকপ্টারটা একসময় সেই বিল্ডিং এ ক্র্যাশ হয়, কিন্তু রয় আগেই জানতো হেলিকপ্টারটা কোথায় ক্র্যাশ করবে। ঘড়ি দেখে রয় একদম পারফেক্ট টাইমে সেই বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে নিচে নেমে পড়ে। কিন্তু রয় সবকিছু জানার পরেও সবসময় যে সবকিছু পারফেক্ট হয় এমন না। কয়েক সেকেন্ড হেরফেরের কারণে মাঝে মাঝে ট্রাকও তার উপর ল্যান্ড করে এবং রয়ের নতুন করে আরেকটা দিন শুরু হয়ে যায়। আসলে রয় এখানে একটা টাইম লুপের মধ্যে আটকা পড়েছিল। টাইম লুপ কি আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলে দিচ্ছি আসলে টাইম লুপ কি। ধরেন আপনি ঘুমাতে গেলেন, সেদিনের ডেটটা ছিল রাত 9টা 2024 7/22 তারিখ। পরের দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর সাধারণত হবার কথা 2024 7/23 তারিখ, কিন্তু আপনি দেখতে পেলেন ঘুম থেকে উঠে 2024 7/22 তারিখই আছে। তার মানে আপনি আবার সেই দিনই ঘুম থেকে উঠেছেন যে দিন নাকি আপনি ঘুমিয়েছিলেন। আপনার জীবনে প্রত্যেক দিনই যদি একই দিন হয়, এটাকেই টাইম লুপ বলে। আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। তো আবার চলি মুভি এক্সপ্লেনেশনে। এইভাবে রয়ের সবকিছু মোটামুটি মুখস্থ হয়ে গেছে। প্রত্যেক দিনই সে এইভাবেই রাস্তা পারাপার হয়, কারণ তার জানা ছিল কোন গাড়িটা কত স্পিডে আসবে, এবং সে প্রতিদিনই এই লোকটার গাড়ি চুরি করে এবং লোকটি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। আর প্রত্যেক দিনই গাড়ি চুরি করে যাওয়ার সময় দুটো মহিলা এসে তাকে আক্রমণ করে বসে। তাদের সাথে রেস খেলতে খেলতে হঠাৎ করে রয় আবার আরেকটি ভুল করে বসে এবং একটা বাসের সাথে ধাক্কা খায়, আর রয় সেখানেই মারা যায়। আফটার অল সে তো একজন মানুষ, ভুল তো হবেই স্বাভাবিক। রয়ের দিনটা আবার শুরু হয়ে যায় সেই আগের মতো। কেউ না কেউ এসে তাকে মারার চেষ্টা করছে এবং সে কোনোভাবে মারা যাচ্ছে। কেউ বা এসে হেলিকপ্টার দিয়ে এসে তাকে মেরে ফেলছে, কেউ বা এসে তাকে ছুরিয়াঘাত করে মেরে ফেলছে, কেউ বা এসে তাকে গুলি করে হত্যা করছে। আবার ছোট একটা ব্রাহ্মণ ছেলে এসে তাকে ফেলবে উড়িয়ে মেরে ফেলছে। এখান থেকে কোনোভাবে সে বেঁচে গেলেও চাইনিজ একটা মেয়ে এসে তাকে মেরে ফেলে। এমনকি তার মতো দেখতে হুবহু একটা লোক এসেও তাকে মেরে ফেলে। এই সব কিছুর মাঝেও রয়ের একটা বিশ্বাস ছিল, তার আগের স্ত্রী জেমা যে কোনোভাবেই হোক তাকে সাহায্য করতে পারবে। সে বিশ্বাস করে জেমা তাকে এই টাইম লুপ থেকে বের করতে পারবে। তাই সে একদিন জেমাকে কল করে, কিন্তু জেমার পরিবর্তে কল রিসিভ করে জেমার অফিসের বস। সে জানায় তার এক্স ওয়াইফ কিছুক্ষণ আগেই একটা দুর্ঘটনায় মারা গেছে। এই কথাটা শুনে রয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ তার একটা মাত্র ভরসা ছিল তার এক্স ওয়াইফ তাকে সাহায্য করতে পারবে। তার টাইম লুপ শুরু হওয়ার আগেই তার এক্স ওয়াইফ মারা গেছে। এই কথাটা শোনার পরেই তার মাথায় আকাশ ভেঙে পড়ে, কিন্তু সে একটু দুঃখ করারও সময় পায় না, কারণ সেই সময় দুটো লোক এসে তাকে মিসাইল মেরে উড়িয়ে দেয়। আবার তার নতুন করে দিন শুরু হয়ে যায়। সেই দিন আবার সেই মেয়ে দুটো তাকে ফলো করতে থাকে এবং তাদের সাথে গাড়ি চেস করতে করতে তার ঠিকঠাক ক্যালকুলেশন করে তাদের মিসাইল দিয়ে সেই মেয়ে দুটোকে সে উড়িয়ে দেয়। তারপর সে যায় তার প্রিয় ক্যাফেতে কিছু হালকা পাতলা নাস্তা করার জন্য। এখানে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে কিনা ভালো তরোয়ালবাজি জানে এবং ভালো তরোয়ালবাজি করতে জানে। রয়কে আমরা দেখতে পাই সে নিজের পরিস্থিতির কথা ভেবে বসে বসে সেখানে ডিল করতে থাকে। এরপর সে ঘড়িতে দেখতে পারে 12টা 47 বাজে। সে জানে তার এখানে মরতে হবে।
যতদিন ধরে এই টাইম লুপ শুরু হয়েছে সে এই সময়ের বেশি এগোতে পারেনি। কোনো না কোনো ভাবে তার এখানে মরতে হয়, সে দিনের বাকি অংশটা আর দেখতে পারে না। পরের সিনে আমাদের দেখানো হয় রয় তার অতীতের একটা দৃশ্য দেখছিল। টাইম লুপ শুরু হওয়ার আগের দিন রয় তার এক্স ওয়াইফের অফিসে গিয়েছিল সিকিউরিটির চাকরি করার জন্য ইন্টারভিউ দিতে। রয় এখানে আসার পর তার এক্স ওয়াইফ তাকে বলে এই অফিসে কোনো সিকিউরিটি গার্ডের প্রয়োজন নেই, সে তাকে ডেকেছে তার পার্সোনাল সিকিউরিটির জন্য। এইসব কথাগুলো বলতে বলতে তার এক্স ওয়াইফ তাকে এক সময় বলে তাকে যে তার বার্থডে গিফট দেওয়া হয়েছে সেটা সে দেখেছে কিনা। রয় সেখানে সে বলে এখনো দেখা হয়নি, কিন্তু পরবর্তীতে দেখে নেবে। কথাগুলো বলতে বলতে রয়ের এক্স ওয়াইফ হঠাৎ করে তার মাথার কিছু চুল নিয়ে নেয় এবং চুল দিয়ে কিছু একটা করতে থাকে। রয়ের এক্স ওয়াইফ রয়কে জড়িয়ে ধরে কানে কানে বলে সে যেন বস লেভেল কথাটা ভালোভাবে মনে রাখে, এবং দুটো সিকিউরিটি গার্ড এসে রয়কে বাইরে বের করে নিয়ে যায় এবং জেমাকে বলে সে যেন অফিসের বসের সাথে দেখা করে গিয়ে। জেমা সাথে সাথে তার বসের সাথে দেখা করতে চলে যায়। তার বসের কাছে যাওয়ার সাথে সাথে তার বস তাকে গালাগালি করতে থাকে এবং বলে এটা সিক্রেট প্রজেক্ট, এখানে কেউ আসতে পারবে না, এমনকি তোমার স্বামী না। পরের সিনে আমরা দেখতে পারি রয় একটা বারে বসে ড্রিঙ্ক করছিল। ঠিক সেই সময় জেমার ফোন আসে এবং জেমা তার চুল নিয়ে কিছু একটা রিসার্চ করছিল এবং জেমা রয়ের কাছে একটা সাহায্য চায়, যে বিষয়ে সে ছিল ব্রেস্ট। এই সব বিষয়গুলো আবার জেমার বস অফিস থেকে বসে বসে সিসিটিভিতে দেখছিল। সে জেমার ফোনের নেটওয়ার্ক জ্যাম করে দেয় এবং সাথে সাথে ফোনটি কেটে যায়। এই কারণে রয়ও জেমার সম্পূর্ণ কথার অর্থ বুঝতে পারে না, তাই সে জেমার কোনো কথার গুরুত্ব দেয় না। জেমার ফোন কেটে যাবার পর জেমা একটা মেশিনের দিকে যেতে থাকে। এদিকে জেমার বস সিকিউরিটি গার্ডকে অর্ডার দেয় জেমাকে ধরে নিয়ে আসার জন্য। এদিকে রয় এমার কথা ভালোভাবে বুঝতে পারেনি, তাই তার কথার কোনো গুরুত্ব দেয়নি। পরের দিন সকালে আবার একই দিন একই সময় আবার শুরু হয়ে যায়। এইভাবে সে 141 দিন পার করে ফেলে। একইভাবে কাটছিল সময়গুলো। কোনো না কোনো ভাবে সে মারা যাচ্ছিল এবং কোনো না কোনো ভাবে সেই দিনটি আবার শুরু হচ্ছিল। পরের দিন টাইম লুপ শুরু হওয়ার সময় হেলিকপ্টার আসার আগেই সে জেমার গেটটা খুলে দেখে। এটার ভিতরে একটা বই ছিল। বইটার নাম ছিল আইসেট অ্যান্ড ওসারিস। কিন্তু বইটি খুলে পড়ার আগেই সে হেলিকপ্টার ম্যানেজে তাকে চিকেন তান্দুরি বানিয়ে দিয়ে যায়। এইভাবে সে অনেকবার ট্রাই করতে থাকে, কিন্তু প্রত্যেকবার ব্যর্থ হতে থাকে। অনেকবার এমন করতে করতে এক লাস্ট ফাইনালি সে বইটা নিয়ে একটা জায়গায় গিয়ে লুকিয়ে বইটা পড়া শুরু করে দেয় এবং বইটি পড়ে সে জানতে পারে যে এটা ছিল এক মিশরী দেবীর নামে বইটা, এবং বইয়ের শেষে লেখা থাকে সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। সে বইটা পড়ে পুরোপুরি নিরাশ হয়ে যায়, কারণ সে টাইম লুপের ব্যাপারে বইয়ের মধ্যে কিছুই জানতে পারে না। হঠাৎ করে সে তার সন্তানকে দেখতে পায় এবং সে সন্তানও জানে না এটাই তার বাবা, কারণ সে জন্ম হবার পরপরই তাদের ডিভোর্স হয়ে গেছিল। রয় তার ছেলের সাথে কথা বলতে শুরু করে এবং রয়ের ছেলে জানতোই না যে তার মা মারা গেছে। রয় এখানে সিদ্ধান্ত নেয় যতক্ষণ পর্যন্ত কেউ না এসে তাকে মেরে ফেলছে ততক্ষণ পর্যন্ত তার ছেলের সাথেই সে থাকবে, এবং তার ছেলেকে নিয়ে ঘোরাঘুরি করার এক পর্যায়ে বাইরে এসে দেখে ঘড়িতে 12:50 বাজে। রয় এতক্ষণ পর্যন্ত কোনোদিনও বেঁচে থাকতে পারেনি। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে হয়তোবা তার শরীরে কোনো ট্যাকার আছে, সেই ট্যাকার দেখেই তাকে সবাই এসে মেরে ফেলে। রয় আন্ডারগ্রাউন্ডে থাকার কারণে কেউ তাকে ট্যাগ করতে পারেনি। সে বুঝতে পারে এখন সবাই আস্তে আস্তে আসবে। সত্যি সত্যি একে একে সবাই সেখানে আসতে শুরু করে এবং সে দেখতে পারে সবাই এখানে পৌঁছে গেছে। সে তার সন্তানকে জড়িয়ে ধরে অন্যদিকে মুখ করে তাকায় এবং সবাই মিলে তাকে একে একে গুলি করে হত্যা করে ফেলে। মরার আগে সে তার সন্তানকে শুধু এইটুকুই বলে সেই তার বাবা। মরার পরে পরের দিন আবার টাইম লুপ শুরু হয়ে যায়। এইবার টাইম লুপ শুরু হওয়ার পর সে জানে তার শরীরের কোনো না কোনো জায়গায় ট্যাকার অবস্থিত আছে। সে প্রথম জনকে ধরে অনেক মারধর করে জিজ্ঞাসা করে তার শরীরে কোথায় ট্যাকার আছে, কিন্তু সে কোনোভাবেই বলতে পারে না। সে সব দিকে সবাইকে হারিয়ে অন্যদিকে অবশেষে ক্যাম্পে এসে পৌঁছায়। সে বাথরুমে গিয়ে সারা শরীর চেক করতে থাকে ট্যাকারের জন্য, কিন্তু সে কিছুই খুঁজে পায় না। সে বের হয়ে দেখা হয় তার ডেভের সাথে। যেহেতু ডেভ একটা সিকিউরিটি গার্ডের চাকরি করে, তাই সে ডেভকে জিজ্ঞাসা করে কেউ যদি কারো শরীরে ট্যাকার লাগায় তাহলে কোথায় কোথায় লাগাতে পারে।
সে অনেক চিন্তা ভাবনা করে বলে মানুষের শরীরে টাকা লাগানোর জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে দাঁত। একথা শোনার পরে সে চিন্তা করে সে সব জায়গা খুঁজে দেখেছে কিন্তু এখনো দাঁত খুঁজে দেখেনি। এই কথা ভেবে চিনতে সে টয়লেটের ভিতরে গিয়ে একটা একটা করে দাঁত উঠিয়ে একটু দেখা হবে এবং বলে দেখো এটার ভিতরে টাকার আছে কিনা। সে দ্রুত দাঁত উঠানোর পরে টেপ দেখে বলে হ্যাঁ এটার ভিতরে টাকা লাগানো আছে। আর কেউ এটার ভিতরে টাকা লাগানোর জন্য অনেক টাকা খরচ করেছে, কারণ দাঁতের ভিতরে টাকা লাগানো এত সহজ নয়। এই মুহূর্তে তার ডুপ্লিকেট এসে তাকে গুলি করে মেরে দিল এবং নতুন করে শুরু হয়ে যায় আরেকটা দিন। এবার সে জানতো তার কোন দাঁতের ভিতরে টাকা লাগানো আছে। এই কারণে সে হোটেলে এসে সর্বপ্রথম সেই টাকাটা খুলে দেয় এবং এটাকে সে ফাঁদ বানিয়ে ফেলে। এটাকে ফাঁদ বানিয়ে সবাইকে একে একে সে মারতে থাকে। কিছুক্ষণের মধ্যে সে সবাইকে মেরে লাশের একটা প্রস্তুপ বানিয়ে ফেলে। এই সময় তাদের ফোনে একটা ফোন আসে বেটের, আর বেট হলো ভেন্ডারের সিকিউরিটি গার্ড। সে তার সাথে কথা বলতে বলতে সে রয়কে চ্যালেঞ্জ করে বসে, নেবে এসে তার সাথে ফাইট করার জন্য। রয় এখানে ফাইটে তো অবশ্যই স্কিলফুল একজন লোক ছিল এবং তার উপরে তার কোনো মরারও ভয় ছিল না এবং সে সঙ্গে সঙ্গে লেগে গিয়ে পৌঁছে যায়। সে অনেক কনফিডেন্স নিয়ে সেখানে যায়, কিন্তু যাওয়ার সাথে সাথে সে তার কাছে ধরা খেয়ে সঙ্গে সঙ্গে মারা যায় এবং শুরু হয়ে যায় নতুন করে তার আর একটা দিন। সে আবারও এই পর্যন্ত চলে আসে এবং সে চালাকি করে এবার গাড়িটাকে আগে পাঠায়। গার্ডটা যখন গাড়িতে গুলি করতে করতে কাছে আসে তখন সে গাড়িতে থাকা বিস্ফোরক একদম ফুটিয়ে দেয় এবং সে তার ডুপ্লিকেটকে মেরে তার পরিচয়পত্র নিয়ে ল্যাবের ভিতরে প্রবেশ করে। কিন্তু লিফটের ভিতরে তার পরিচয়পত্রটা কাজ করছিল না। তখনই সাথে থাকা সিকিউরিটি গার্ড এটা বুঝে ফেলে এবং তাকে ধরে ফেলে। সে কোনোভাবে সেই সিকিউরিটি গার্ডকে পরাজিত করতে পারলেও লিফটটা খোলার সাথে সাথে দেখতে পায় এক গাদার লোক তার জন্য অপেক্ষা করছে এবং তাকে সেখানেই গুলি করে মেরে ফেলে। শুরু হয়ে যায় আরেকটা দিন। আবার সে এই পর্যন্ত চলে আসে। এবার সে জানে লিফটের দরজা খোলার সাথে সাথে অনেকগুলো সিকিউরিটি গার্ড তাকে মেরে ফেলবে, তাই সে অন্য দিক থেকে ঘুরে এসে সবাইকে ওইখানে মেরে ফেলে এবং তার সাথে দেখা হয়ে যায় চাইনিজ এক তলোয়ারবাজ মেয়ের সাথে। সেভাবে তার কাছে বন্দুক আছে। সে যখনই গুলি করতে যায় তখনই দেখে তার বন্দুকে কোনো গুলি নেই। আবারও সে ওভার কনফিডেন্সের কারণে সেখানেই মারা যায় এবং শুরু হয়ে যায় তার আর একটা দিন। এভাবেই কয়েকবার তার লাইফ শুরু হয়, কিন্তু প্রত্যেকবার সেই চাইনিজ মেয়েটার কাছে সে মারা যায়, কোনোভাবেই তার সাথে পেরে ওঠে না। এভাবেই ভেন্ডর তাকে একবার বিধ্বস্ত অবস্থায় পায় এবং তাদের সব টপ সিক্রেট তাকে বলে দেয়। আসলে জিমার সামনে যে মেশিনটা ছিল সেটার নাম ছিল ওসাইরিস। এটা এমন এক মেশিন যেটার মাধ্যমে সময়কে বদলে দেওয়া যায় এবং সময়কে থেমে দেওয়া যায়। আর সে যে টাইম লুপের মধ্যে আটকে আছে এটার কারণও এই মেশিন। কারণ জিমা তার চুল নিয়ে এই মেশিনের মধ্যে দিয়ে গেছিল, কিন্তু জিমার বস এখনো জানে না যে রয় এই টাইম লুপের মধ্যে আটকে আছে। আর জিমার বানানো এই মেশিনটা সত্যি সত্যি কাজ করতেছে। পরের বার টাইম রিসেট হতেই জিমার পড়া সেই বইটা ভালো করে পড়ে এবং সে বুঝতে পারে যতক্ষণ পর্যন্ত ওই মেশিনের ভিতরে তার ডিএনএ আছে ততক্ষণ পর্যন্ত কেউ তাকে পুরোপুরিভাবে মারতে পারবে না। এবার সে নতুন করে প্ল্যান করে সবকিছু শুরু করে। এবার সে জানতো সে চাইনিজ মেয়েটার সাথে কোনোভাবেই কিছুতেই পেরে উঠবে না, তাই সে তার প্রিয় ক্যাফেতে চলে যায় এবং সেখানে গিয়ে সে চাইনিজ মেয়েটাকে দেখতে পায় এবং তাকে অনেক রিকোয়েস্ট করে প্রত্যেক দিন একটু একটু করে চাইনিজ তরলবাজ শিখতে থাকে, কারণ প্রত্যেক দিন সে মারা যেত এবং এইখানে এসে চাইনিজ মেয়েটাকে রিকোয়েস্ট করে একটু একটু করে শিখতে থাকতো। এইভাবে টানা 5 দিন শেখার পরেও সে তরলবাজে একদম দক্ষ হয়ে যায়। একই সে ল্যাবে ঢুকে সে চাইনিজ মেয়েটাকে হারিয়ে ফেলে এবং এর মাঝে সিকিউরিটি গার্ড এবং অফিসের বস চলে আসে। সে সিকিউরিটি গার্ডকে কলার দিয়ে মেরে ফেলে। ভেন্ডর তাকে মারার জন্য বন্দুক হাতে উঠাতে যাচ্ছিল, এই টাইমে রয়েছে তার হাতে তরল বসিয়ে দেয়। এবার ভেন্ডর বুঝে যায় লেনার ল্যাব মেশিনটা হয়তো বা কাজ করছে, নয়তো এতগুলো লোককে পরাজিত করে কখনো এই পর্যন্ত আসা সম্ভব নয়। তখন সে জয়কে বলে যে তুই যখন লেবে ঢুকেছিলে তখনই তোমার ছেলেকে মারার জন্য আমি লোক পাঠিয়ে দিয়েছিলাম। এটা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে এবং সে দ্রুত চলে যায় সেখানে, কিন্তু সেখানে গিয়ে দেখে অলরেডি তার ছেলে মারা গেছে। এই কথাটা শুনে সে ফাইট বন্ধ করে দেয় এবং প্রত্যেক দিনই সে এইভাবে মারা যেতে থাকে। এইভাবে চলে যায় 209টা দিন। এইভাবে মরতে
মরতে মরতে সে একদিন ভাবে সে যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ সে তার ছেলের সাথে কাটাতে পারে। সে তার কথা মতো চলে যায় তার ছেলের সাথে, তার ছেলের সাথে সারাদিন ঘুরে ফিরে গেম টেম খেলে দিন পারি করতো। এইভাবে যদি সে মারা না যেত তাহলেও তার নতুন করে টাইম শুরু হতো। এইভাবে থাকতে থাকতে একদিন তার ছেলে তাকে বলে সকালবেলায় তার মা তাকে কল দিয়েছিল এবং বলেছিল সে যদি কোনো বিপদে পড়ে তাহলে রয়ের সাথে দেখা করার জন্য। তখন সে তার ছেলের ফোন চেক করে দেখতে পারে সত্যি সত্যি তার এক্স ওয়াইফ তাকে কল করেছিল এবং তার টাইম লুপ শুরু হওয়ার পরেও জেমা বেঁচে ছিল এবং সে বুঝতে পারে তার কাছে একটা সুযোগ আছে জেমাকে বাঁচানোর। তারপরের দিন সকাল হতেই সে প্রথমে হেলিকপ্টার ম্যানকে মেরে হেলিকপ্টার নিয়ে সরাসরি ল্যাবে চলে যায় এবং সেই হেলিকপ্টারে থাকা মেশিন গান দিয়ে সবাইকে একেবারে মেরে নিস্তেজ করে সরাসরি সে চলে যায় এমার কাছে এবং সেখানে ব্যান্টর তাকে মারতে যাচ্ছিল। এই টাইমে সেখানে সে পৌঁছে যায়। ব্যান্টর এবং সিকিউরিটি গার্ডকে সে মেরে ফেলে এবং এমা এসে তাকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে আমি জানতাম তুমি এটা পারবে, তোমার প্রতি আমার বিশ্বাস ছিল। এটা বলার পরেই রয় সেই মেশিনের ভিতরে গিয়ে একেবারে টাইম লুপটাকে শেষ করে দেয়। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। আজকের মুভি এক্সপ্লেনটা কেমন লাগলো আশা করি সবারই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।